হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে কচু আলুর কষা। তো কচু আলুর কষা বানানোর জন্য এখানে আমি আমার পরিমাণ মতো কচু আর আলু নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। তো দেখো, এবার কচুর চোগলাগুলো এখানে ছাড়িয়ে নেবো। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটি কেউ স্কিপ করবে না। তো দেখো, আমার কচুর চোগলাগুলো কিন্তু পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে 2 পিস করে নেব। কচু আলু কষা বানানোর জন্য কচুর পিসগুলো ঠিক আমি একইভাবে সব কটা পিস করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার কচুর চোগলা ছাড়িয়ে কচুগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার আলুর চোগলা ছাড়িয়ে আলুগুলো কেটে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার আলুও কাটা হয়ে গেছে। এবার জল দিয়ে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। যতক্ষণ না সবজিটা ধুতে ধুতে পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ জানবে পরিষ্কার করে ধোয়া হয়েছে। তো এবার দেখো, আমার এখানে সবজিটা ধোয়া হয়ে গেলে একটা ফুটো বাটির মধ্যে জল ঝরাতে দিলাম। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে গোটা জিরে, 2 টুকরো তেজপাতা আর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এরপর মশলা বাটতে বাটতে ততক্ষণে এখানে আমি কেটে রাখা কচু আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে কচু আলুটাকে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর 20 মিনিট মতো ঢেকে দিলাম। এখানে শিলে বেটে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। তো পরপর দেখো মশলাগুলো এখানে বেটে নিচ্ছি। তো এখানে দেখো আরেকবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম। তো 15 মিনিট পর আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এরপরে দেখো আমার এখানে কিন্তু সব মশলা বাটা হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, শিলে বাটার মশলা কিন্তু খাবারের স্বাদেও বাড়ে এবং খাবারের তৃপ্তিও পাওয়া যায়। তো মশলার মধ্যে দেখো নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো জল দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে ভালো করে মশলার সাথে কচু আলুটাকে কষিয়ে নেবো। তো দেখো ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবো। তো দেখো একদম পারফেক্টভাবে আলু আর কচু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গরম মশলার গুঁড়ো। তোমরা যারা যারা গরম মশলা খেতে পছন্দ করো না তারা কিন্তু নাও অ্যাড করতে পারো। তো দেখো আমি এখানে গরম মশলার গুঁড়োটা অ্যাড করেছি যাতে খাবারের স্বাদটাও বাড়ে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে